জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনের বাংলাদেশে পালানোর জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি এ মন্তব্য করেন। সারোয়ার তুষার বলেন, আমরা যে প্রতীক চাইছি সেই প্রতীক তারা আমাদের দেবে না, বরং তারা নাকি আমাদের উপর একটি প্রতীক চাপিয়ে দেবে। এই ধরনের নজিরবিহীন ও জঘন্য বক্তব্য যে কমিশন দিতে পারে তাদের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি সত্যিকারের সুষ্ঠু নির্বাচন চান তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন। ইসির আচরণ দেখে মনে হচ্ছে আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে তার পথে সবচেয়ে বড় বাধা এই নির্বাচন কমিশন। এই সময় ইসি বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির প্রভাবে কাজ করছে অভিযোগ করেন সারোয়ার তুষার। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টিকে বুকের ভেতর আগলে রেখেছে, তাই কমিশন আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। শাপলা মানুষের ভালোবাসার প্রতীক উল্লেখ করে তুষার বলেন, আমরা শাপলা প্রতীক চেয়েছি কারণ এই প্রতীক বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে আছে। শাপলা জাতীয় ফুল মানুষের ভালোবাসার প্রতীক, কিন্তু নির্বাচন কমিশন বলছে এই প্রতীক আমাদের দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না এ বিষয়ে তারা কোনো যৌক্তিক বা আইনি ব্যাখ্যা দিতে পারছে না। এই সময় শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারোয়ার তুষার বলেন, আমরা সবসময় শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে ছিলাম এবং আছি। শহীদ মিনারে যখন শিক্ষকরা অনশনে বসেছিলেন তাদের উপর পুলিশ হামলা চালায়, আমরা তখনও পাশে ছিলাম, আজও আছি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়কে হুঁশিয়ার করে তিনি বলেন, যদি সম্মানের সঙ্গে বাংলাদেশে থাকতে চান নির্বাচনের আগে শিক্ষকদের সব ন্যায্য দাবি মেনে ক্ষমতা ছাড়তে হবে, তা না হলে দেশের শিক্ষক সমাজ আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবে।